লেখা শুরু করি, খেয়াল করো বিপরীত দিক থেকে লেখা শুরু করি। দ্যাট মিনস 1 তারপরে √3/2, তারপরে 1/√2 যেটা আছে সেটা, তারপরে হাফ, তারপরে 0। স্যার আমরা যদি সাইন পেয়ে যাই, দেখেন এটা ছিল সাইন 0 ডিগ্রি এর মান, এটা ছিল 30 এর মান, এটা ছিল 45 এর মান, এটা ছিল 60 এর মান, এটা ছিল 90 এর মান। স্যার একটু খেয়াল করে দেখেছেন, সাইনকে জাস্ট ঘুরায় লিখলেই আমরা কস পেয়ে যাচ্ছি। এখন কথা হলো সাইন আর কস পেলাম, সাইন পেলাম এই কৌশলের মাধ্যমে, এটা ডিভাইডেড বাই কস থিটা। আচ্ছা বলেন আপনি tan কত ডিগ্রি এর মান বের করবেন? ধরেন আমরা tan 45 এর মান বের করব। কত? tan 45। দ্যাট মিনস sin 45 ডিভাইডেড বাই হচ্ছে cos 45। স্যার sin 45 এর মান আমরা কিন্তু অলরেডি এখানে বের করে ফেলেছি, 1/√2 1/√2। তাহলে 1/√2 1/√2 1/√2 1/√2 কে ভাগ করলে, মানে সেম মান দিয়ে সেম মানকে ভাগ করলে ফলাফল 1। স্যার একটু নোটিশ, tan 45 এর এক্স্যাক্টলি মানটা কত তাহলে? স্যার tan 45 এর মানটা কিন্তু 1। স্যার আপনি একটা সহজ দেখাইলেন, একটু কঠিন দেখাই। কত দেখান যায়? কত 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 আচ্ছা এই যে অসংজ্ঞায়িত যেটা আছে tan 90 এটা দেখাই। আচ্ছা tan 90 হচ্ছে sin 90 ডিভাইডেড বাই হচ্ছে cos 90। আচ্ছা sin 90 এর মান ছিল হচ্ছে 1 আর cos 90 এর মান হচ্ছে 0। আমরা জানি, আমরা সবাই জানি 0 কখনো নিচে বসতে পারে না, কোনো ভগ্নাংশের হরে আসতে পারে না, মানে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না স্যার, 0 কখনো নিচে। এবারে tan পাইলে tan কে উল্টায় দিলে, যেমন দেখেন tan কে উল্টায় দিলে ওই cos এর মতো ঘুরায় লিখলে cot পাওয়া যায়। এই যে tan 90 এর মান অসংজ্ঞায়িত, সেটা চলে আসছে উল্টায় 0, 30 চলে আসছে। একটাও কিন্তু আমি মুখস্থের কথা এখন পর্যন্ত বলি নাই। সাইনটা শিখলাম কৌশলের মাধ্যমে, সাইনকে ঘুরে পাইলাম হচ্ছে cos, এবার সাইন cos দিয়ে পাইলাম tan। tan তো ছিল স্যার sin 30 এর মান ছিল হাফ, জাস্ট উল্টায় দেন, কারণ সাইনের উল্টাই আবার কোসেক থিটা, এটা আমরা জানি। এবারে সেকের বেলায় দেখেন sec 30 বের করবেন। আচ্ছা বলেন cos 30 এর মান কত? cos 30 এর মান কত? cos 30 এর মান ছিল √3/2, জাস্ট তাকে কার ধরে উল্টায় দেন, হয়ে গেল স্যার sec 30। বলেন স্যার মুখস্থ করার প্রয়োজন আছে? এগুলো কি মুখস্থ করতে হবে?